আজকে আপনাদের দেখাবো AutoCAD এর ইউনিট সেটআপ। ফিটে ইঞ্চিতে যদি উল্লেখ করা থাকে তাহলে ফিটে নিতে পারবেন, মিলিমিটার উল্লেখ করা থাকলে মিটারে নিতে পারবেন, সেন্টিমিটারে নিতে পারবেন। চলে যাই যে পেজ, আমার একটা পেজ সেটআপ দিয়ে আমি পেজটাতে নর্মালি কাজ করি। দেখেন এখানে লেয়ার নিয়ে আছে, লেয়ার সেটআপের একদিন আমি আলাদাভাবে দেখাবো। চলুন নতুন একটা পেজে চলে যাই। প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন পেজে চলে যাবে। আবার এই প্রতীকে ক্লিক করে যে নিয়মতে ক্লিক করলে ড্রয়িং, ওপেন দেন, তাও চলে আসবে। আমরা এই যে দাগগুলো আছে গ্রাফ পেপারে, এটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন ইউনিট সেটআপ ছাড়াও যদি আপনি একটা লাইন ড্র করতে যান, এই যে ড্র, এগুলো হচ্ছে আপনার ড্র টুলবার্স, লাইন, পলিলাইন, সার্কেল, অ্যারে, রেক্টেঙ্গুলার, হ্যাশ, এগুলো হচ্ছে আপনার ড্রয়িং টুলবার্স। এগুলোকে বলে ড্রয়িং টুলবার্স। তো ড্রয়িং টুলবার্স থেকে যদি শর্ট কমান্ড, এল যদি শর্ট কমান্ড হচ্ছে ইন্টার, হচ্ছে ইন্টার লেখা কিবোর্ডে, আর AutoCAD হচ্ছে যে অফিস ওয়ার্ডে লিখতে গেলে যে স্পেস বাটনটা কাজ করতে হয়, ওটাও ইন্টার কাজ করে। যদি ওটা চাপ দেন তাহলে দেখেন লাইনের অপশন নিয়ে আসছে, আঁকা বাঁকা লাইন হচ্ছে। এটা যদি সোজা করতে চান তাহলে যে নিচে অর্থ আছে, দেখেন অর্থটা অন করতে হবে, লাইন সোজা হয়ে গেল। আমার মাউস পয়েন্ট খেয়াল করেন, এটা হচ্ছে অর্থ। এটা যদি অফ থাকে তাহলে লাইন বাঁকা হবে, আর যদি অন থাকে তাহলে লাইন সোজা হবে। এখানে কত দিবেন আপনি, 4 ধরেন 10 ইঞ্চি দিলাম। 10 ইঞ্চিতে হচ্ছে না, মিলিতে হচ্ছে আমি সেটা বলতে পারতেছি না। মাপ নিব আমি, এই ডাইমেনশন আছে, ডাইমেনশন এর উপরে দেখেন দেওয়া আছে হোম অপশনে, এটা ক্লিক করেও আপনি দেখতে পারেন। এটা ফিটে আছে না কিসে আছে এটা আমি বলতে পারবো না, ওকে দেখতে হবে চেক করে। আবার ডাইমেনশনের যদি শর্ট কমান্ড দিয়ে করতে চান, DI, DIM ডাইমেনশন যদি দেন, আর যদি দেখেন এটা হচ্ছে এই যে 10 আর 21-এর মধ্যে পার্থক্য, 7 আর 21-এর মধ্যে, সরি 10 না, 21 আর 7-এর মধ্যে পার্থক্য।
সাথে আপনার এই জায়গায় ক্লিক করে এভাবে ডাইমেনশনটা দেখতে হতো। আর আপনি 21-এ আবার যে কোনো কমান্ড বাদ করতে কিবোর্ডের উপরে বাম সাইডে দেখেন ইএসসি নামে একটা অপশন আছে, ওটা চাপলে আপনি বাদ হয়ে যাবে। আবার যেটা দিয়ে কাজ করছেন ওটা যদি আনতে চান, ইন্টার যদি চাপ দেন একবার, তাহলে আবার ওই কমান্ড চলে আসবে। দেখেন আমার চলে আসছে, দেখছেন এটা হচ্ছে 21-এর আপডেট, মানে লাইনের উপর ধরে ক্লিক করলে ডাইমেনশন চলে আসবে। চলুন চলে যাই ইউনিট ইন্টার যদি দেন তাহলে ইউনিট আসবে। ইঞ্চিতে আছে, ঠিক আছে, ইঞ্চিতে আছে কিন্তু ডেসিমেল, ইঞ্চিতে আছে কিন্তু ডেসিমেল আপনার ইঞ্চিতে হয় না, ডেসিমেল হওয়া হচ্ছে মিলিমিটারে বলছে ডেসিমেল। আর ইঞ্চিতে দিতে হলে আপনাকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এই দুটো একটা দিতে হবে। শর্ট কমান্ড হচ্ছে ইউএন, ইউনিটের। আর যদি আপনি এই জায়গা থেকে যান তাহলে দেখেন মাউস পয়েন্ট খেয়াল করেন আমি কোথায় আসলাম, এরপর থেকে আসলাম, আসার পরে ড্রয়িংয়ে এই যে দেখেন ইউনিট, এটা সেট আপ করতে হবে। আমরা আর্কিটেক্ট দিলাম, এটা সব সময় এটা দেবেন সব সময়। আর যদি দেখেন ইঞ্চি আছে, ফিট আছে, মাইলেজ আছে, মিলিমিটার্স আছে, সেন্টিমিটার্স আছে, মিটার্স আছে, কিলোমিটার্স আছে, যেটা আপনি ইচ্ছা দিতে পারেন, যেটা আপনার দরকার সেটা দিয়ে দেবেন। শুধু এই জায়গাটায় এই ইউনিটটা চেঞ্জ করলেই হবে না, আপনাকে ভিতরে যে ইউনিটটা চেঞ্জ করতে হবে। ডি ইন্টার দেখেন যদি ডি ইন্টার দেন তাহলে আসবে। আবার যদি ভিতর থেকে অ্যানোটেটে যদি দেন তাও এই অপশনটা পাবেন। মডিফাইতে চলে যাবো আমরা, মডিফাইতে গেলাম, যাওয়ার পরে এই যে প্রাইমারি ইউনিট, এখানেও আপনাকে চেঞ্জ করতে হবে। আমি কি দিয়েছিলাম, আর্কিটেক্ট দেওয়ার পরে 1/2 দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে যে টেক্সটের যে 3 ডট মেনু আছে, এখান থেকে ক্লিক করলে ভিতরে যাবেন, ভিতরে যাওয়া ধরে দিয়ে দিলাম হাইট, সেট কারেন্ট দেবেন আগে, কারেন্ট স্টার্ট হয়ে যাবে, ওকে। আর এখান থেকে টাইম নিউ রোমান দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন, অ্যাপ্লাই দিয়ে সেট করে দেবেন, তারপর ক্লোজ দেবেন। দেখেন 10 ইঞ্চি চলে আসছে। তারপর আমরা ফার্স্ট থেকে আসি, লাইন। এটা আপনার এই জায়গায় অনেকগুলো আসবে কখন, যখন যদি আপনার লেয়ার অপশনটা কাজ করবেন তখন আসবে। প্রথম যে দেখালাম লেয়ার অপশনটা কাজ করার পরে এটা আসবে। তারপর আপনি
এখানে সবসময় বাইক রাখবেন। এখানে কত লাইন ওয়েট কত দিবেন। ওয়ালের ক্ষেত্রে আমরা নর্মালি যারা প্রফেশনাল তারা হচ্ছে 0.30 মিলি দিই, ঠিক আছে। কিন্তু বাইরে রাখবেন এটা, যাতে আপনি লেয়ার অপশনে নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। তারপরে চলেন সিম্বল প্রতীকে। প্রতীক কোনটা দেবেন, আপনি যদি পাশে দেখেন প্রতীকগুলো দেখা যাচ্ছে, কোন রকম দিবেন। 30 নিয়ে দেবো, কারণ আমার কাছে 3টা ভালো লাগে। অ্যারো সাইজ মানে এই যে অ্যারোটা দেখাচ্ছে, অ্যারোটা কতটুকু সাইজের হবে। কিনছি দিলাম। আর এবং ডাইমেনশন টেক্সট কি করছি, এটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, তো ওকে দিবেন। ওকে দিয়ে সেট কারেন্ট দিবেন। সেট কারেন্ট না দিলে কিন্তু আপনি যা এডিট করলেন কোনো লাভ নেই, ক্লোজ দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাকে আর একটা জিনিস করতে হবে, ড্রয়িং লিমিট। মানে আপনার এটা লিমিট করে নিলে পরে আপনার কাজগুলো করতে ভালো হয়, এবং কি পেজটা আপনার এখন তো মানে হাজার হাজার কোটি কোটি মাইল আপনার পেজটা, কিন্তু নির্দিষ্ট করে দিতে হবে। নির্দিষ্ট করে না দিলে অনেক সময় দেখা যায় আপনার যখন ভিউ প্লটে নেওয়া হয় তখন আর কি এলোমেলো দেখায়। এই কারণে আগে লিমিটটা দিয়ে নেব। ড্রয়িং লিমিটটা, ড্রয়িং লিমিট হচ্ছে আপনি কতটুকু পেজ নেবেন। আপনি 10 ফিট বাই 10 ফিট নেবেন না, 20 ফিট বাই 20 ফিট নেবেন না, 100 ফিট বাই 100 ফিট নেবেন না, 500 ফিট বাই 500 ফিট নেবেন, কতটুকু নেবেন। এইটা দিলাম 500 ফিট। প্রতীক ফিট হচ্ছে আপনাদের কিবোর্ডে দেখবেন ইন্টারের পাশে দুইটা প্রতীক কমার মতো দেওয়া আছে, একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে উপরে। উপরে হচ্ছে দুইটা, নিচে একটা, টোটাল 3টা। যদি এটা শিফট চেপে ধরে চাপ দেন তাহলে 2টা আসবে, আর শিফট ছাড়া চাপ দিলে একটা আসবে। তারপর কমা, দেখেন লক হয়ে গেছে। আবার 500 ফিট, দেখেন শিফট চেপে ধরছি, তারপর ওটা চাপ দিছি, ডাবল আসছে, আর শিফট বাদে দিছি, সিঙ্গেল আসছে। এন্টার দিলে চলে যাবে। ডিলেট হয়ে গেছিল, এই কারণে আবার আমি নিতেছি। তারপর লাস্ট এই কাজটা আপনি করবেন, তা নাহলে দেখেন আমি একটা লাইন ড্র করি। যেটা হচ্ছে জুম ইন, আর এটা হচ্ছে ফুল পেজটা জুম করবে। দেখেন হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে। আর এই যে কাটচারটা আছে, এটা নড়াচড়া করলে কিরকম দেখা যায়, কাজ করতে অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ফিক্সড করে নেবেন। ফিক্সড করার জন্য
ভিউতে দেখছি চলে গেছে, কিন্তু কাটছে, আবার চলে আসছে। যদি ইউসেজ আইকন সহ ইউসেজ আইকন যদি দেন তাহলে আপনার ফিক্সড হয়ে থাকবে, আর এটা যদি চাপ দেন তাহলে দেখেন দৌড়াবে। ভিউতে আসার পরে এই যে পাবেন, আর হাইড করেও রাখতে পারবেন। চলে গেছে। এখন যতই কারণ মাউস পয়েন্ট ঘোরানোই করেন, কাজ হবে না। আর একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছিলাম, ওটা যেহেতু মনে পড়লো তাই আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে দেখেন রাইট মাউসের লেফট সাইড ক্লিক করলে যে আকাশি কালার দাগ হয় হয় কালার হচ্ছে, এটা হচ্ছে লেফট সিলেকশন। আর যদি এটা ডান দিকে নেন তাহলে আপনার ড্রয়িংয়ের ভিতরে ফিক্সড কিছু, ধরেন সাপোজ একটা লাইনের ভিতরে আপনার একটা ডোর আছে, একটা উইন্ডো আছে, শুধু এই দুইটা জিনিস সিলেক্ট হবে যদি বাম দিকে কার্সার টান দিয়ে ছেড়ে দেন, এই ডান দিকে কার্সার টান দিয়ে ছেড়ে দেন, তাহলে শুধু দুইটা জিনিস সিলেক্ট হবে। আর যদি বাম দিকে ছেড়ে দেন তাহলে টোটাল লাইন টেন সহ সিলেক্ট হয়ে যাবে। এটা দেখাও যখন প্রপার একটা ড্রয়িং দ্বারা করবো তখন এটা পুরো ক্লিয়ার বুঝতে পারবেন।